2026 সালের রমাদানে কি পরিমাণ স্বর্ণ অলংকার বা সম্পদ থাকলে একজন ব্যক্তি জাকাত দিতে হবে? দেখুন, জাকাতের বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিমাপক ঘোষণা করেছেন স্বর্ণ এবং রৌপ্য দিয়ে। আগেকার দিনে দুটি মানে মানে মুদ্রা ছিল, একটা ছিল দেরহাম আর একটা ছিল দিনার। দেরহাম হলো রৌপ্যের আর দিনার হলো স্বর্ণের। আচ্ছা, তো এখন সেইখানে ওই দেরহাম এবং দিনার এই দুইটার মূল্য মানে নবীজি যে পরিমাপ উল্লেখ করেছিলেন সমান সমান ছিল। 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য, এই দুইটার মূল্য সেম ছিল। কালের আবর্তনে স্বর্ণ ডেভেলপ হয়ে গিয়েছে আর রৌপ্য ডাউন হয়ে গিয়েছে। তা বিদায় দুইটার মধ্যে অনেক পার্থক্য চলে আসছে। বর্তমান বাজার অনুযায়ী আমরা যদি দেখি তাহলে প্রতিদিন কিন্তু স্বর্ণ রৌপ্যের আপ ডাউন হয়। এটা যারা শুনতে পাচ্ছেন তারা সতর্কতামূলক বেশি ধরে দিবেন। তা এখন একজন ব্যক্তি যেই মূল্যটা নির্ধারণ করবেন তিনি কিভাবে নির্ধারণ করবেন? যদি নতুন স্বর্ণ কিনতে চান তাহলে দাম একরকম, আর যদি জাকাত দিতে যান তাহলে স্বর্ণের দাম আরেক রকম। মানে হলো এই স্বর্ণ তো বিক্রি করে তাকে দিতে হবে। তাহলে পুরাতন 7.5 ভরি স্বর্ণ যেটা বিক্রি করলে যেটা দাঁড়ায় সেটা আমরা দেখেছি বর্তমান বাজার মূল্যে এটা মোটামুটি 13 লাখ টাকার মতো আসে। 13 লাখ টাকা। এবং সেটা মাঝারি দরের স্বর্ণ আমরা ধরেছি 21 ক্যারেট স্বর্ণ। হ্যাঁ, যেহেতু বিক্রি করার সময় খাতটাও যেটা খাত থাকে সেটাকে বাদ দেওয়া হয় 13 লাখের মতো। আর যদি রৌপ্যের হিসাব করি 52.5 তোলা রৌপ্য, সেটার বিক্রয় মূল্য আসে 3 লাখ সামথিং। তো ফলে আমরা যেটাকে মানে এনকারেজ করি সেটা হলো মানুষ যেন রৌপ্যের মূল্য ধরে জাকাত দেন, কারণ জাকাতের যে মুখ্য উদ্দেশ্য সেটা হলো দারিদ্র উপকারণ, গরিব যেন উপকৃত হয়। তো আমি যদি স্বর্ণের মূল্য ধরি তাহলে তো অনেকের কাছেই কোটি কোটি মানুষ তাদের উপর জাকাত আসবে না। আর যদি রৌপ্যের নেশাবটা ধরা হয় তাহলে অনেকের কাছেই জাকাত আসবে, বিধায় গরিবরা উপকৃত হবে বেশি। তো সেই হিসাবে যার সারা বছর ব্যাপী 3 লক্ষ টাকা বা এই ধরনের ব্যাংক ডিপোজিট অথবা অল্প স্বর্ণ অথবা নগদ কিছু টাকা এগুলো মিলে যদি কারো কাছে 3 লাখ বা তার চেয়ে একটু বেশি থাকে তাহলেই তার জাকাত দিতে হবে। আর যদি তিনি স্বর্ণ অনুযায়ী একান্ত নিতে চান নিতে পারেন। হ্যাঁ, যেহেতু নবীজি দুটোকেই মাল মানে পরিমাপ করেছে। এখানে কতদিন থাকতে হবে তার কাছে? জাকাতের জন্য শর্ত হলো 1 বছর। বছরে একবার জাকাত ফরজ হয়। অতএব যদি কারো অবস্থা এরকম হয়েছে তার কাছে ছিল 10 মাস যাওয়ার পরে তার কাছে এখন আর নাই, শেষ হয়ে গেছে এটা, তাহলে তার উপর জাকাত আসবে। অবস্থা যদি এমন হয় যে তার কাছে এই মাসে 10 লাখ টাকা আছে, 2 মাস আগে তার কাছে 5 লাখ টাকা ছিল, এখন সে জাকাতের হিসাবে এখন করছে, তখন কি করবে? যদি যাদের কাছে এরকম উঠা নামা করে তারা বছর শেষে একটা গড় করবে এটাকে। ধরুন বছর শুরুতে ছিল 5 লাখ, বছর মাঝখানে হয়েছে 10 লাখ, বছর শেষে গিয়ে হয়েছে 15 লাখ, তাহলে এটাকে যদি গড় করা হয় তাহলে 10 লাখ আসবে। তো সেটাকে হিসাব করে দিবেন, এরকম গড় করে অল্প একটু বেশি ধরে দিয়ে দিবেন।